হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ পদ্ধতিতে খাজা তৈরি রেসিপি। আর এই খাজাটা একদমই রসালো, মুচমুচে আর একদমই মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি খাজা রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনারা ট্রাই করলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি খাজা তৈরি করার জন্য প্রথমেই একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই পারফেক্ট খাজা তৈরির জন্য ময়দাটাই ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল 3 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা ডালডাও মেল্ট করে ব্যবহার করতে পারেন। তো এখন এই তেলটাকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু ডলে ডলে ময়দাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর ভালো করে মেশানোর পরে দেখা যাবে যে ময়দাটা এরকম দলা পাকিয়ে যাচ্ছে আর একটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে, এরকম একটা দানা দানা হয়ে থাকবে। তাহলেই বুঝতে পারবেন যে পারফেক্টভাবে মাখানো হয়েছে। এ পর্যায়ে রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা একসাথে বেশি দেব না, অল্প অল্প করে পানিটা অ্যাড করে নেব। তো এ পর্যায়ে আমি পানিটা অল্প অল্প করে অ্যাড করে ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা একদম রুটি পরোটার মতো এত সফট ডো হবে না, এর থেকে একটু শক্ত টাইপের হবে ডোটা। আর এই ডোটাকে ভালো করে মথে নিতে হবে। যত ভালো করে ডোটাকে ময়ান করা যাবে ততই কিন্তু এই খাজাটা পারফেক্ট হবে। তো এখন আমি উপরে একটু তেল মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এ পর্যায়ে এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি, আর দিয়ে দিব একটা তেজপাতা। এখন এগুলোকে ভালো করে একটু জাস্ট 2-3টা বলক আসলেই হবে, একটা শিরা তৈরি করে নেব। আর এটাকে কোনো তার করার কোনোই প্রয়োজন নাই। এই শিরাটা ঠান্ডা হলে কিন্তু একদমই ঘন হয়ে যাবে। তো এখন শিরাটা তৈরি, তো চুলাটা অফ করে দিয়েছি। তো এখন এটা ঠান্ডা হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু এখন একদমই তৈরি, অনেক সফট হয়ে গিয়েছে আগের থেকে। এখন আবারও একটু ভালো করে এই ডোটাকে মথে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন ভালো করে, যে কোনো ডো কিন্তু তৈরি করার আগে ভালো করে মথে নিলে এটার ভালো একটা রেজাল্ট হয়। তো এখন এটা থেকে আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিব। তো এভাবে আমি আমার প্রয়োজন অনুযায়ী যতগুলো হয় সবগুলো কেটে নিয়েছি। আর এখন এগুলোকে রুটির মতন করে বেলে নিয়েছি। আর এই রুটিটা একদমই পাতলা করে বেলে নিতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায়। তো আমি ময়দা দিয়ে বেলে নিয়েছি। এ পর্যায়ে একটা পিজা কাটারের সাহায্যে আমি মাঝখান থেকে একটু এভাবে কেটে কেটে নিচ্ছি। আপনারা এটা ছুরির সাহায্যেও করে নিতে পারেন। তো এই কাজটা আসলে বলে বোঝানোর কিছু নেই, এটাকে আসলে দেখেই বুঝে নিতে হবে। ঠিক দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট সাইডটাকে একটু চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা রুটিকে বেলে নিয়েছি আর এভাবে আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে পিজা কাটারের সাহায্যে আমি মাঝখান থেকে কেটে তারপরে এই যে সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফোল্ড করে তারপরে একটু চেপে দিয়ে নিচ্ছি। সেম একইভাবে আমি সবগুলো খাজাই কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখন চলে যাচ্ছে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা এখন মিডিয়াম আঁচে হালকা গরম হয়ে রয়েছে। তো এ পর্যায়ে আমি এখানে 4-5টা খাজা দিয়ে দিব, কারণ এগুলো কিন্তু ফুলে যাবে। আর এই তেলে দেওয়ার পরে এই খাজাগুলোকে একটা খুন্তি বা হাতলের সাহায্যে মাঝখান থেকে এভাবে একটু তেলটাকে যদি এভাবে নেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু খাজাগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সম্পূর্ণ খাজাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এই কালারটাকে আরও কিছুটা কম করেও ভেজে নিতে পারেন।
তো আমার প্রথম ব্যাচের কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে গিয়েছে। তো আমার এগুলো ভাজা শেষ। একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো এখন এই ভেজে নেওয়া হওয়ার পরে দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এই গরম গরম খাজাগুলো তেল থেকে ওঠানোর পরে এগুলোকে এই গরম শিরায় দিতে হবে। তাহলে এগুলো জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যেই একটু নাড়াচাড়া দিলে 1-2 বার নাড়াচাড়া দিলেই কিন্তু এগুলো একদমই ভালো করে শিরাটাকে স্যুপ করে নেবে। তো আমি এভাবে জাস্ট 1-2 বার উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর সেম একইভাবে আমি সবগুলো খাজাকে ভেজে এভাবে শিরাতে ডুবিয়ে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের একদমই মুচমুচে, মুখে দিলেই মিলিয়ে যাবে, একদমই সহজভাবে তৈরি খাজা। আপনারা অবশ্যই এভাবে খাজাটা একবার তৈরি করে দেখবেন। যে খাজাটা তৈরি করাটা যতটা সহজ, খেতে কিন্তু এর চেয়ে অনেক বেশি ভালো লাগে। আর একদমই সফট, মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো হয় এই খাজাটা। তো আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।